হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো আশা করছি। আমরাও সবাই খুব ভালো আছি। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আজকে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু আজকে যেদিন এডিট করছি সেদিনকে কিন্তু ভালোই ঠান্ডা। আজকে তোমাদের কাছে শেয়ার করব এই সন্ধ্যেটা আমি আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম। আমি ফুল ফ্যামিলি নিয়ে গেছিলাম, যেহেতু আমাদের প্রত্যেকের নিমন্ত্রণ ছিল। সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করে দিও কিন্তু। তো চলো আজকের ভিডিওটা এভাবেই শুরু করে দিই। তো প্রায় ধরো 8 বছর পর আমি ওদের বাড়িতে যাচ্ছি। মানে আমার হাজবেন্ড তো কোনোদিনই যায়নি, ছেলে একবার গেছিল। তো এই 8 বছর পর আমি ওদের বাড়িতে যাচ্ছি। যেহেতু আমার সচরাচর ওদের বাড়িতে যাওয়া হয় না, বান্ধবী তো কি হয়েছে, কিন্তু যেহেতু ও কর্মব্যস্ত, আমিও আমার কর্মব্যস্ত নিয়ে জীবন চালাচ্ছি, রাস্তায় বেরোতে হয়, নানান রকম আমার কাজ থাকে। তো সেই কারণে বহুবার আমাকে বলা সত্ত্বেও আমি ওদের বাড়িতে কখনোই যেতে পারিনি। তো যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম জানানো হলো, আর ওর ছেলে এসে দরজা খুলে দিল। আমার আসতে একটু দেরি হয়েছিল, কেননা আমার একটা রেকর্ডিংয়ের কাজ ছিল। তো সেই কারণে আমার আসতে একটু দেরি হয়েছিল। আসার পর আমরা তিনজনে ওর বাড়িতে গেলাম। আর বাড়িটা ঢুকেই দেখো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে একটা বাগান মতন রয়েছে। এইটা হচ্ছে ওর ছেলে। তো আমরা এখানে জুতোটা ছেড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। নিচে ওদের দুটো ঘর, তার মধ্যে তিনটে ঘরের মধ্যে একটা ওর শাশুড় থাকে আর দুটো ঘর ভাড়া দেওয়া। দোতলাটা উঠে আমার তো চোখ গেছে ঘুরে, এত সুন্দর সাজিয়েছে আমার বান্ধবী, অকল্পনীয়। মানে আমি জাস্ট স্টান্ড হয়ে গেছিলাম। 8 বছর আগে যখন আমি ওর বাড়িতে গেছিলাম তখন কিন্তু এতটা ডেকোরেশন ছিল না। হ্যাঁ, এই রান্নাঘরটা ছিল, কিন্তু এত সুন্দর ছিল না। এখন কি সুন্দর দেখো, মডিউলার কিচেন করেছে। আমার বহু স্বপ্নের একটা রান্নাঘর। জানি না আমি কিভাবে কবে এভাবে করতে পারবো। যাই হোক, ওর কিন্তু এটা হয়ে গেছে। ওরও খুব স্বপ্ন ছিল যে রান্নাঘরটা কিন্তু গুছিয়ে তৈরি করবে। আর দেখো, যাওয়ার সাথে সাথে ও আমাদেরকে যেমনি ওয়েলকাম করলো, আমিও কিন্তু বুক ভরা ভালোবাসা একটা ফুলের বুকে আর একটু ওদের জন্য রাজভোগ নিয়ে গেছিলাম। তো যাই হলো, সন্ধেটা কিন্তু আজকে দারুণ জমে গেছিল। আর দেখো, যাওয়ার সাথে সাথে ও কিন্তু এই জিনিসগুলো দেখাতে শুরু করেছিল। ও কিন্তু খুব ভালো লাগছিল ওর এগুলো দেখাতে। যেহেতু নতুন বানিয়েছে, স্বাভাবিক একটা মানুষের দেখবে বান্ধবী তো, কিন্তু যেহেতু আমার বাড়িতেও যদি আমি এরকম নতুন কিছু বানাই, কেউ আসলে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোতে আমারও কিন্তু খুব উৎসাহ জাগে। সেম টু সেম উৎসাহ কিন্তু ওর মধ্যেও আমি দেখেছিলাম। এই যে দেখো, দুধিকে কি সুন্দর কাভার্ড বানিয়েছে, যেখানে হয়তো এই যে নিচেটা রেখেছে একটা ডিশ ওয়াশ, এখানে কিন্তু সমস্ত রকম এঁঠো বাসনপত্র এখানে পরিষ্কার হয়ে যায়। আর ওই সাইডটা রেখেছে ওয়াশিং মেশিনের ওপরে যত রকম গ্রসারি আছে গ্রসারি রেখেছে। আর এই দিকটা রেখেছে যত টয়লেট ক্লিনারের যত রকম জিনিস, ওয়াশেবল জিনিস যত কিছু, সেইগুলো এদিকটা রেখে দিয়েছে। মধ্যিখানে একটা বেসিন রয়েছে, বেসিনের ওপরে একটা আয়না, আর ওই আয়নার পাশে দেখতে পাচ্ছ একটা ফুলের তোড়া লাগিয়েছে, ওটা কিন্তু আর্টিফিশিয়াল। আর এইটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। 8 বছর আগে যখন আমি ওর বাড়িতে গেছিলাম তখন কিন্তু এই টেবিলটা ওর বাড়িতে ছিল না। তখন নর্মাল একটা প্লাস্টিকের টেবিল ছিল, আর এখানে সেলাই মেশিনটা রেখেছিল। এখন সমস্তই চেঞ্জ হয়ে গেছে, বারান্দাটা একই রয়েছে, কিন্তু ফার্নিচারগুলো একদমই চেঞ্জ। টেবিলটা দেখো কিনেছে, অসাধারণ একটা টেবিল কিনেছে। এই টেবিলটার গল্প আমার কাছে অনেকবার বলেছিল, কিন্তু আমারই সময় হয়নি ওদের বাড়িতে গিয়ে টেবিলটা দেখে আসবো আর রান্নাঘরটা দেখে আসবো। তাই আজকে নিমন্ত্রণ করে আমাদেরকে আর কি ডাকা। আর এই মশলা জারগুলো দেখতে পাচ্ছ, এই জারগুলো কিন্তু সব থেকে পছন্দের আমার ছিল। তাই জন্য আমি ওকে বলেই ফেলেছিলাম, মশলা জারগুলো কোথা থেকে কিনেছিস, যেদিনকে যাবি আমাকে বলবি, আমি কিন্তু এই জারগুলো কিনবো আমার রান্নাঘরে রাখার জন্য। এর বেশি তো আর কিছু রাখতে পারবো না, কারণ আমার সেই জায়গা বা সেই সিচুয়েশনটা এখনো আসেনি। যেদিনকে আসবে সেদিনকে গোছাবো। যাওয়ার সাথে সাথে আমাদের কফি আর বিস্কিট দিয়েছিল, তারপরে ভেজে দিয়েছিল গরম গরম চিকেন। মানে এই চিকেনের ফিলেগুলো ও নিজেই বাড়িতে কেটে তৈরি করেছিল, ম্যারিনেট করে, আর গরম গরম ভেজে দিয়েছিল। তারপরে দিয়েছিল একটু ফিশের আইটেম। মেয়েদের যেহেতু বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে, আমি মনে করি রান্নাঘরটা কিন্তু মেয়েদের মনের মতন হওয়া উচিত। মেয়ে মানে গৃহিণী যারা হয়,
ওর বাড়ির মধ্যে ও একাই গৃহিণী, শাশুড়ি মা নেই, আর মহিলা কেউ নেই, ওই একাই মহিলা আর ওর মেয়ে। আর শ্বশুর আছে, শ্বশুরের মতোই থাকে, স্বামী রয়েছে, আর রয়েছে ওর এক ছেলে। তো ওর গোছানো সংসারে ও সমস্তটাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এই দেখো ডিশওয়াশে দেখো কি সুন্দর বাসনগুলো ক্লিন হয়ে যাচ্ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। যদি আমার জায়গা থাকতো রাখার, আমিও নিশ্চয়ই নিতে পারতাম, কিন্তু আমার সেই পরিস্থিতি বা জায়গা এখনো আসেনি, নেব। তো যাই হোক, চলো ডিনারটা বেশ ভালো এসেছি। তো রাত্রে আমরা আজকে এখানে ডিনারের নিমন্ত্রণ ছিল, কিন্তু ডিনার খেতে এসে যে কি অত্যাচার আমরা শুরু করেছি, আজকে রাত্রে আমরা এখানে থেকেই যাচ্ছি। তো আমার বান্ধবীও রিকোয়েস্ট করলো, দাদাও রিকোয়েস্ট করলো, সেই জন্য ওর অনুরোধ আমি রাখতে পারলাম না। কারণ এখন আমার একটাই বান্ধবী রয়েছে, যেটা সত্যি কথা, যে কোনো কাজ, যে কোনো কথাবার্তা আমরা দুজনকে শেয়ার করি। ও আমাকে শেয়ার করে, আমি ওকে শেয়ার করি। তো আমরা তিনজনেই আজকে এখানে থেকে গেলাম। তো একটু সারা রাত ধরে গল্প গুজব হবে আর কি। এখন ঘড়িতে কটা বাজে রে সাথী? 2:10। এটা একটা দারুণ আজকে স্মৃতি হয়ে রয়েছে জিনিসটা। 2:10 এখনো আমরা রাত্রে ডিনার করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। জাস্ট খাওয়া দাওয়া কি করলাম রাত্রেবেলা সেটা তোমাদের কাছে আর শেয়ার করতে পারলাম না। চিকেন ভর্তা আর চানা মশলা কিমা দিয়ে চানা, ওর স্ন্যাক্স কি খাইয়েছে সেটা তো তোমাদের কাছে শেয়ার করেছি। কি সুন্দর নরম নরম রুটি করেছে, ময়দা রুটি, ছোট্ট ছোট্ট দারুণ স্যালাড কেটে দিয়েছে। তার মধ্যে রয়েছে চিকেন ভর্তা, তার মধ্যে ডিম স্লাইস করে করা, অনেক কিছুই আইটেম হয়েছে, মাটার হয়েছে, আর ওটার মধ্যে কিমা ছিল। পেটে আর একটুকুও জায়গা নেই। তারপরে বলছে মিষ্টি আর আইসক্রিমটা খেলি না। ও মানে আমাদের খাইয়ে মারবে প্ল্যান করেছিল। আর আজকে এখানে দেখো ও না, আর একটা আমাদের স্পেশাল আসর বসেছিল, সেটা আমাদের শুধু 4 জনের, সেটা উৎস রইল। আমাদের অনেক দিন পর আমরা এই যে স্বামী স্ত্রী, মানে আমি, আমার হাজবেন্ড, আর আমার বান্ধবীর হাজবেন্ড, মানে উনি আমার দাদাই হয়। তো এই 4 জনে মিলে যতটা এনজয় করেছি, এটা আমাদের কাছে একটা স্মৃতি, মানে স্মরণীয় দিন। তো যেটা তোমাদের আগে যে দেখাতে নিয়ে এসেছি, দেখো নতুনত্ব একটা জিনিস। ওদের বাড়ির মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে কিন্তু এই জায়গাটা। এটা কিন্তু একটা বলতে পারো মানে বসার জায়গার মধ্যেই ও কি সুন্দর সেটিং করে বানিয়েছে। একটা দিকে এই যে র্যাক সিস্টেম করে নিয়েছে, এখানে রেখেছে ডিশওয়াশ, সমস্ত রকম দেখো জিনিস এখানে ঢুকে গেছে। বাসন মাজার লোক, যেহেতু এখানে আমাদের এখানে প্রবলেম আছে, তো সেই জন্য ও এই মেশিনটা কিনে নিয়েছে। মেশিনটার মধ্যে সমস্ত বাসন একেবারে ওয়াশ হয়ে যায়। যখন ওয়াশ হয়ে গেছে তখন বাসনগুলোতে হাত দেওয়া যাচ্ছে না, জাস্ট মানে ধোঁয়া ওঠা মতো গরম। এত সুন্দর বাসনগুলো ক্লিন হয়েছিল যে ভীষণ ভালো লাগছিল। এগুলো কিন্তু এখনো পরিষ্কার হয়নি। আর এই জায়গাটা তোমাদের দেখিয়েছি আগেই, এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগছিল। রান্নাঘর থেকে বেরিয়ে এদিকে একটা ব্যালকনি ছিল, আর এইদিকে রেখেছিল সব ইলেকট্রিক্যাল গেজেট, যেরকম হচ্ছে কফি মেকার, স্যান্ডউইচ মেকার, আর এখানে রয়েছে মিক্সার, আর এখানে রয়েছে কি সব আরও রেখে দিয়েছে। ও এখানে গ্রিল মেশিন, এগুলো সব ওর এখানে একটা আলাদা জায়গা ছিল। তো এখানে দেখো বারান্দা ছিল, বারান্দার মধ্যে ও এখানে একটা কল লাগিয়ে রেখেছিল, যেখানে ও বড় বড় বাসনগুলো মেজে নিতে পারবে, যেরকম হাঁড়ি, কড়া বা ডেচকি, এগুলো তো ওই ওয়াশে ঢুকবে না, তো সেই কারণে ও কিন্তু হাতে মেজে নেয়। আর ওই দিকে দেখো, ওটা হচ্ছে ওদের মাদার বেডরুম। ও আমার ক্লাসমেট কিন্তু নয়, ও কিন্তু আমার সেলাই ক্লাসের বন্ধু। মানে কয়েক বছর আগে আমি আর ও এক জায়গাতেই সেলাই শিখতে এসে ওর সাথে আমার পরিচয়, সেখান থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব। তো বন্ধুত্ব যেরকমই হোক না কেন, যে ক্লাসেরই হোক না কেন, আমি মনে করি বন্ধু তো বন্ধুই হয়, তাই না? বন্ধুকে ভালোবাসা সবসময় দেওয়া যায়। তো সেই কারণে ওর সাথে আমার এতটাই হৃদ্যতা, ও কিন্তু আমার সাথে যতটা কিছু শেয়ার করে আর কারোর সাথে আমার মনে হয় না সেই জিনিস শেয়ার করে। আমিও কিন্তু আমার যত রকম মনের কথা, যত দুঃখ, যত আনন্দ, ওর কাছেই আমি সমস্তটা শেয়ার করি। আর আমি মনে করি কি জানো বন্ধুরা, জীবনে এরকম কিন্তু বন্ধু প্রত্যেকেরই থাকা উচিত, যার কাছে কিছু মনের কথা শেয়ার করা যায়। এইটা দেখো, এইটা হচ্ছে ওর ছেলের ঘর। এই ঘরটা কিন্তু খুব সুন্দর।
বছর কয়েক আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর ছিল না, আমাদের মতোই ছিল। এখন কিন্তু মডিউলার রুম করে নিয়েছে, দুদিকে রয়েছে একটা দুটো সুন্দর কিন্তু কাভার্ড, এখানে একটা ড্রেসিং টেবিল করে নিয়েছে, খাটটাও কিন্তু এখানে লোক ডেকে বানানো হয়েছে। আমার ছেলে শুয়ে শুয়ে দেখো মোবাইল ঘাঁটছে, আর দুদিকে রয়েছে ছোট্ট একটা সেট করা, যেখানে ল্যাম্প রাখা যাবে বা যত রকম গেজেট তুমি রাখতে পারো। এদিকে দুটো জানলা রয়েছে, এই জানলা দুটোতে পর্দা লাগানো রয়েছে, আর ওপরে পাখা রয়েছে। সুন্দর করেছে জায়গাটা। এই যে আমার ছেলে তখন খাওয়া দাওয়া করে মোবাইল ঘাঁটছে, আর আমরা তখন খাওয়া দাওয়া সেরে জাস্ট শোবো, তো তার আগে দেখো ভিডিও করছি। এখন টাইম কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে রাত্রির 2:30। তো এই দেখো বুদ্ধর একটা মূর্তি এখানে ঘরে রেখে দিয়েছে, আর তার নিচেটা তোমাদেরকে দেখালে তবেই তোমরা বুঝতে পারবে যে এখানটা কি সুন্দর জিনিসটা ও করে রেখে দিয়েছে। নিচেটা দেখো কি সুন্দর জুতো রাখার একটা র্যাক বানিয়েছে, এটাও কিন্তু ও বানিয়েই নিয়েছে। আমি কিন্তু বানিয়েছিলাম আমি একটা অন্য লোক দিয়ে অন্য রকম, কিন্তু ও বানিয়েছে একটু অন্য সিস্টেমে। দেখলে কিন্তু বাইরে দিয়ে বোঝার উপায় নেই যে এর ভেতরে অসংখ্য জুতো রয়েছে, তাই না? জুতোর র্যাকের ঠিক ওপরটাই রেখেছে দেখো একটা কাঁচের শোকেস, এখানে ছোট ছোট পুতুল আর ছোট ছোট পাথরের জিনিস দিয়ে কি সুন্দর জায়গাটা সাজানো। তো এটা কিন্তু বসার ঘরের মধ্যেই রেখেছিল, সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু এটা ডান দিকে পড়ছে, খুব সুন্দর সাজিয়েছিল। এই রুমটায় কিন্তু আমরা 4 জনে আজকে 1.5 ঘন্টা খুব ভালোভাবে সময় কাটিয়েছি, মানে ও আর ওর হাজব্যান্ড, আমি আর আমার হাজব্যান্ড খুব এনজয় করেছিলাম এই ঘরটার মধ্যে। আর এই ঘরটা না মানে সাথীর বরের আর কি ওষুধ রাখার জায়গা, যেহেতু উনি হোমিওপ্যাথি ওষুধের দোকানে উনি মানে বসেন, মানে ওনারই দোকান আর কি। তো এখানে দোকানের সমস্ত রকম ওষুধ কিন্তু বাড়িতেও স্টোর করে রাখা থাকে, দোকানে তো আছেই। এই ঘরটা কিন্তু আইডিয়াল রুম, আর এইটাই পাশেই হচ্ছে সাথীর রুম, যেখানে ওর মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, তাই তোমাদের কাছে আর শেয়ার করতে পারলাম না। এদিকে হচ্ছে মাস্টার বেডরুম, আর ওই দেখো সিংহাসন। ঘড়িতে বাজে এখন 3:20, আমরা বসে এখনো কিন্তু এই যে ঘড়িটা দেখিয়ে দিই, ওদিকে বাজে 3:20, কাটা কিন্তু অরিজিনাল রয়েছে। আমরা এখন এইটা টিভিতে ব্লগ দেখছি, শান্তিপুর যাব তাই জন্য ব্লগ দেখছি, দাদা আমাদের দেখাচ্ছে ব্লগটা, কখন কিভাবে কোথা দিয়ে যাব আর কি রুম কিরকম মানে ভাড়াতে পাওয়া যাচ্ছে সেটাই। তো এখন আমরা এই যে দুজনে বসে রয়েছি, আর ওদের দুজনকে আমি এখনো ক্যামেরা দেখাবো না, কারণ ওরা দুজন ক্যামেরায় আসতে নারাজ। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসবো কালকে সকাল থেকে কি কি করছি সেটা দেখানোর জন্য পরের ভিডিওটা। টাটা, গুড নাইট।